আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিও সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা দেখব এই ডিজাইনটা কিভাবে ব্যবহার করেছি। এটার আমরা ওভারভিউ করব যে কিভাবে কিভাবে করা যায় এবং আমরা কিভাবে করছি। এবং হচ্ছে আমাদের একটা বিষয় আছে এখানে। আমাদেরকে ক্লায়েন্ট কিন্তু অলরেডি দিয়ে দিছিল যে এরকম একটা ইমেজ, এমন একটা ইমেজ দেওয়া হয়েছিল। আর এর পাশাপাশি দিছিল যে ওনারা ওনাদের ডিজাইনার, ওনাদের কোম্পানির নিজস্ব ডিজাইনার ছিল, ওনাদেরকে দিয়ে একটা ডিজাইন করানো হয়েছিল। আমরা দুইটাই প্লে করি। তো ওনারা মূলত এই ডিজাইনটা করেছিল, আর ওনাদের যে আইটি টিমের মেইন যে ডিজাইনার উনি করছিল। আর এর পাশাপাশি ওনারা আমাদেরকে দিয়েছিল যে ভাই আপনারা এটা করেন, দেখি কারটা ভালো হয় তাহলে আমরা ওইটাই পোস্ট করব। তো ওনারা আমাদেরকে মেইন র ইমেজটা দিয়ে দিছিল যেন আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা মেইন এইটা ডিজাইনটা করছিলাম এই ওনাদের থেকে যেটা নিছিলাম। ওনারা যেটা করছে ওইটা থেকে আমরা ট্রাই করছি ভালো করার। তো আমাদের মেইন রেজাল্ট হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আমরা এটা কিভাবে করেছিলাম এবং কি কি মাধ্যম আমরা অ্যাপ্লাই করছি। তো এখানে সহজ বিষয় যেটা, আমি একবারে ওয়ান টু ওয়ান সবগুলো আমরা অ্যাপ্লাই করব। ওয়েট, আমি জাস্ট এগুলো দেখাবো কিভাবে করা লাগে এবং কিভাবে করছি আমরা। তো এখানে বেশি চাপ নেওয়ার কিছু নেই, একবারে সহজ। ওকে, এক মিনিট। আচ্ছা, আমাদের ফার্স্ট স্টেপ যেটা ছিল, আমরা ওই যে আর্টবোর্ড নিয়ে নিয়েছিলাম, বা আমরা যেটাকে বলি ক্যানভাস। তো এটা অনেকেই বলে আর্টবোর্ড, অনেকে বলে ক্যানভাস। এমনি আমাদের ফটোশপের ভাষায় এটা ক্যানভাস বলাটাই বেটার। আর হচ্ছে সাইজ সাইজ কোনো বিষয় না, আপনি 1080 বা 1000 নিতে পারেন, 2000 বা 2000, আমাদের স্কোয়ার সাইজ হইলেই হইলো। কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা লাগবে যেহেতু। তো আমাদের এখানে ফার্স্ট আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছিলাম, কিন্তু ইমেজের মধ্যেই একটু কাজ করা হয়েছিল ফার্স্টেই। দেখেন, আমাদের এখানে যে ইমেজটা আছে, এখানে অনেকগুলো অপশন হয়ে গেছে। এই যে এই ইমেজটা এতটা কোয়ালিটিফুল না, মানে কিন্তু একটু মানে গোলা গোলা মনে হইতেছে, বাট এতটা ক্লিয়ার না। তো আমরা এটাকে আগে কাজ করছিলাম। আমরা কি করছি, আমরা চলে গেছিলাম আমাদের আপিস্কেল নামে একটা আমাদের ওয়েবসাইট আছে। তো ওইটার মধ্যে আমরা এটা নিয়ে আপিস্কেল করছিলাম। ঠিক আছে, এই যে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে আপলোড ইমেজ, ঠিক আছে, যে এই আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের ইমেজ যেটা ছিল ওইটা আমরা ক্লিক করে ওপেন করে দিয়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে গেছিল। আর এখান থেকে করলে মোটামুটি আমাদের চেহারা চেঞ্জ হয় না, মানে সেম রাখার ট্রাই করে। আরো অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে এরকম ছবি আমাদের ইমেজ ইনহ্যান্স করে। তো এইটা তাদের মধ্যে একটা। তো মোটামুটি আমাদের কিন্তু আগে থেকে বেটার। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের ইমেজটা নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ফার্স্টে আমাদের ইমেজটা আমরা ওপেন করছি এখানে। তো আমাদের পারফেক্ট ভাবে রাখার চেষ্টা করছি, যতটুকু রাখা দরকার। আমাদের ফ্রেম ঠিক করা হয়েছিল এখানে, যতটুকু রাখা দরকার। রাখার পর আমরা যেটা করছি, আমাদের এই ইমেজটাকেই সেম আরেকটা কপি করছি আমরা। মানে এই ইমেজটা যেটা ছিল এটারে আমরা আরেকটা কপি করছি, কন্ট্রোল জে প্লেস করে আমরা কপি করছিলাম। তো কপি করার পর যেটা করছি আমরা, এখানে দেখেন এখন দুইটা ইমেজ। তো দুইটা ইমেজের মধ্যে আমরা ইমেজটা কি করছি, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্ট ক্লিক করে দিলাম, যেন আমাদের অনলি আমাদের মেইন ক্যারেক্টার গুলো সিলেক্ট হয়ে যায়। তো এটা করার পরে আমরা মূলত কেন করতেছি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা লাগবে, না হলে কিন্তু আমাদের মেইন সাবজেক্টের মধ্যে আমাদের ফোকাস আসবে না। তো আমাদের ফোকাস আনার জন্য আমরা মূলত কি করছি, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো এরকম ভাবে আপনারা একবারে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নেবেন। আর মাইনাস দরকার হলে আপনি অল্টার প্রেস করে এখান থেকে মাইনাস করে নেবেন। তো আমি অলরেডি করে রাখছি এখানে, তো আমি এটা করতেছি না। তো যেখানে যেখানে পাবেন এখানে এখানে করবেন, আর এটা একটু নিখুঁত করার ট্রাই করবেন। তো এখান থেকে আপনি মার্কস করবেন, অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখানে মানে কি ব্যাকগ্রাউন্ডটা হাইড অবস্থা আছে। তারপর আমরা কি করছি, আমাদের এই ইমেজটা কি করছি, ব্লার করছি। ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গসিয়ন ব্লার, এখান থেকে মূলত ব্লার করছি। তো ব্লার বেশি করা যাবে না, যেন রিয়েল মনে হয়, এই কারণে হালকা করবো আমরা। করার পর ওকে দিছি। তারপরে কি হয়েছে আমাদের, এই যে আমাদের এই মূলত ব্লারটা রেডি হয়ে গেছিল। এই হলো আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করছিলাম আমরা। তো আমরা আমাদের এটা ওপেন অফ করে দিই। তো এখানে আমরা ব্লার করার মেইন কারণ হচ্ছে একটাই, যে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন বেশি ফোকাস
না আসে, আমাদের মেইন ক্যারেক্টারের মধ্যে ফোকাস আনার হচ্ছে মেইন কাজ। তো এই কারণে আমরা মূলত এটা ব্লার করছি। ব্লার করার পরে আমাদের যে ইমেজটা আমরা ওই যে মাস্ক করছি ওই ইমেজটা হচ্ছে এইখানে। তাহলে আপনার শিফট ক্লিক করে এটা অফ করতে পারেন, চালু করতে পারেন। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড এখন হাইট অবস্থায় আছে। তারপর কি করছি আমরা, এটার মধ্যে আমরা এই যে ক্যামেরা ফিল্টার ইউজ করছি যেন ইমেজটা যেন আমাদের কি কোয়ালিটি ফুল এবং আমাদের কালার সাথে ম্যাচ করে। আর ওনাদের লোগোটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে, তাই আমরা ওনাদের কালার কম্বিনেশনটা ট্রাই করছি। ওনাদের ওনাদের লোগোটা হচ্ছে এই কালার, ঠিক আছে। তো আমরা ওনাদের লোগো ব্র্যান্ডিং রাখার ট্রাই করলাম, এই কারণে আমরা ইমেজের মধ্যে ওই কালার ভাইব রাখার ট্রাই করছি, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি এই যে ক্যামেরা ফিল আছে এটা, ওইটার মধ্যে মূলত আমরা কাজ করছি হালকা, ইমেজটা একটু ক্লিয়ার করা হয়েছিল। তারপর হচ্ছে এখানে আমরা এক্সপোর্ট আর কন্ট্রাস্ট এগুলো একটু বাড়ানো কমানো হয়েছিল আর কি। আর আমার ইমেজে যেহেতু একটু ব্লার মধ্যে একটু ব্লার না, সরি, এটা কি বলে, আমাদের মেইন ব্র্যান্ডিং কালার হচ্ছে ব্লু। এখান থেকে হালকা একটু ব্লু মানে ভাইব দেওয়ার ট্রাই করছে, ঠিক আছে। তো এখান থেকে ওকে দিলাম, তারপর আমাদের মেইন ইমেজটা করে পার্থক্য চলে আসছে এখানে। এই যে ক্যামেরা ফিল্টার অফ করলাম, এরকম ছিল, এখন এরকম। তো আমাদের যেহেতু এই দুইটা ইমেজ সেম, তো এই কারণে আমাদের ব্লাড কালার ইমেজটার মধ্যে যে ক্যামেরা ফিল্টার ইউজ করা হয়েছে সেমটা আমি অল্টার প্লেস করে এটাকে নিয়ে আমি আমার ওই লেয়ারের মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। তো এই কারণে আমার সেম কাজটা এটার মধ্যেও হয়ে গেছে। আমি ক্যান্সেল দিলে এখানে ব্লাড চলে আসবে। তো এই হচ্ছে মূল বিষয়। জাস্ট আমরা এখানে গেছি, যাওয়ার পরে আমাদের এই ইমেজটার মধ্যে যে যে ক্যামেরা ফিল্টার ইউজ করা ছিল সেম কাজটা আমরা এটার মধ্যে করে ফেলছি। তো তারপর হচ্ছে আমরা কি এই এতটুকু রেডি। আমি লোগোটা আপাতত অফ করে দিই। আচ্ছা, তারপরে আসি, আমাদের ইমেজটা তো হচ্ছে না, আমাদের ইমেজের নিয়ে কাজ করা লাগবে অবশ্যই। তারপর কি করলাম আমরা, এখানে আমাদের মেইন ব্র্যান্ডিং কালার যেটা ব্লু, ওই কালারটা আমরা ব্রাশ দিয়ে নিয়ে আসছি এখানে। এটা করা একবারে সহজ। আপনারা এখান থেকে কি করবেন, একটা নিউ লেয়ার নেবেন। এখান থেকে আপনার যে মেইন যে কালার, কালার নেওয়ার পরে কি করবেন, এই যে ব্রাশে গিয়ে অল্টার প্লেস করে এটাকে সাইজ করে নেবেন। তো আমাদের মেইন সার্কেল যেহেতু হচ্ছে মাঝখান থেকে সব দিকে ছেড়ে যায়, তার মানে আমরা এখানে সার্কেলের মাঝখান থেকে কাজ করা লাগবে। এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে আবার এখানে ক্লিক করলাম, তাইলে আমার এখানে রেডি হয়ে গেল এটা। তো এটা এটা ঠিক মতো না বসলে আপনি শিফট প্লেস করে একটু লম্বা করে দিতে পারেন, আরো ভালোভাবে ব্লান্ট হবে এটা, ঠিক আছে। তো এই দেওয়ার পরে আপনি আপনার মতো করে রাখবেন। যেহেতু আমরা ওই যে আমরা ক্যামেরা ফিল ইউজ করছিলাম ব্লু, ওই কারণে ইমেজটা অন্যরকম লাগছে। বাট আমরা যদি কাজ করতাম এরকম ব্র্যান্ডিং কালার এরকম হলে, আমরা ইমেজের মধ্যে এরকম একটা ভাইব রাখতাম, ঠিক আছে। তো এটা করবেন, করার পরে আপনার এখানে টেক্সট বসানোর জায়গা হয়ে চলে আসছে। তো সেম ভাবে আমরা এখানে এই কালারটা রাখছি। এটা করা একবার সবাই বুঝতে পারছেন। তারপর আমরা এখানে হালকা একটু কালার ইউজ করছি, আমাদের তো কালার আছে বাট এর উপরে এর থেকে একটু লাইট। দেখেন আমার এখানে যে কালারটা আছে এর থেকে একটু লাইট যেটা, ওইটা নিয়ে আমরা এখানে কিছু দিছি আর এখানে কিছু দিছি, যেন এটা একটু কি গ্রেডিয়েন্ট ভাইব থাকে, ঠিক আছে। এখন একটা সলিড, বাট যখন আমি এটা ইউজ করছি তখন কি আরেকটু হাই কোয়ালিটি মনে হইতেছে আমাদের ডিজাইনটা, হ্যাঁ। তো আরেকটু লাইট করতে পারতাম, বাট আমাদের সময় ছিল একবারে লিমিটেড, এই কারণে আমরা বেশি টাইম দিতে পারিনি এটার মধ্যে। তো এইটা বুঝতে পারছেন আশা করি। তারপর এটা কি, এটা হচ্ছে আমাদের এখানেও হালকা কাজ করা ছিল। এটা কি আমরা একবারে ভালোভাবে কালারটা বেশি নেওয়ার পরে এক্সপোজার কমাই দিয়েছিলাম আমরা। এই যে এখান থেকে এক্সপোজার কমাই দিয়ে আমরা এখান থেকে হালকা দিয়ে দিয়েছিলাম এখানে। এই কারণে আমাদের ডিফারেন্স কোথায়, এই যে আমাদের ডিফারেন্স হচ্ছে এখানে এইটা। হুম, হালকা একটু ডিফারেন্স চলে আসছে। আর ডিজাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি নিখুঁতভাবে কাজ করা লাগবে, কারণ মাঝে মধ্যে এমন কাজ করা লাগে যে এটা হচ্ছে হয়তো মনে হবে এটা কিছুই না, বাট এটা কাজ করার জন্য কিন্তু আপনি ডিজাইনটা ভ্যালুয়েবল মনে হবে। আচ্ছা, তারপর আসি আমাদের টেক্সচার। আপনি এগুলো প্যাটার্ন বলতে পারেন, টেক্সচার বলতে পারেন। তো আমি এরকম একটা আমাদের ব্ল্যাক নেওয়ার পরে ওইটার উপরে কাজ করা হয়েছিল। আমি এটা অপাসিটি ফুল করে দিই। এই যে এরকম একটা ইমেজ নেওয়া হয়েছে। তো এটা আপনি পিন্টারেস্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এগুলা পেয়ে যাবেন। তো এগুলা আপনি প্যাটার্ন লিখে চলে আসবে, প্যাটার্ন বা ওই যে এরকম লিখলে আপনি চলে আসবে এগুলা। এগুলা এখানে নিয়ে যে এখানে ব্ল্যাক, তার মানে এখান থেকে স্ক্যান করলাম, স্ক্যান করার পরে স্ক্রিন করার পরে আমাদের এখানে এরকম চলে গেছে ব্ল্যাকটা। তো এখান থেকে এটা বেশি ওভার মনে হইতেছে, এই কারণে আমরা কি করলাম, অপাসিটি কম করে দিলাম, যেন হালকা মনে হয় আমাদের এটা মেইন সাবজেক্ট না, জাস্ট ব্যাকআপ থাকবে, ঠিক আছে। তো এই কারণে হালকা রাখলাম।
তারপর আসি আমাদের পরের কাজ। আমাদের এতটুকু ফুল কাজ শেষ। তারপর আসি আমাদের উপর থেকে, এইখানে কিন্তু এতটা ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার নিচ থেকে কিন্তু একবারে মেন সলিড লাগতেছে। নিচ থেকে হালকা একটু আমি কি করলাম, আমাদের লোগো থেকে বা আমাদের ডার্ক, আমাদের এই কালারের মধ্যে ডার্ক যেটা আছে, যেমন আমাদের এই কালার থেকে ডার্ক কোনটা আসে, এই যে এখান থেকে ডার্ক যেটা আছে, মানে ফুল ব্ল্যাক না, ওই কালারটা নিয়ে কি আমরা হালকা একটু এখান থেকে ক্লিক করে দিয়ে দিছি। হ্যাঁ, এই কালারটা আমরা নিয়ে আসলাম যেন আর একটু ভালো লাগে, ঠিক আছে? মেইন ফোকাস যেন চলে আসে আমাদের উপরে। তো এটা ইউজ করলাম আমরা। তারপর আছে আমাদের টেক্সট। এই যে আমাদের লেখাটা ছিল অনেক বড়, তো আমরা এখান থেকে লেখা কিছু বাদ দিয়েছিলাম, কিছু আবার অ্যাড করছিলাম। এই তো আমাদের লেখা ছিল এখানে কি, ডিজাইনটা কোথায় আমাদের ডিজাইন, এই যে। আচ্ছা, এখান থেকে আমি একটা লেখা বাদ দিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ লেখা লেখা ছিল, ওইটা আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছিলাম। এই যে এখানে লেখা ছিল কি, আরো একটি ইনভেস্টর লাইসেন্স কাজ শুরু করলাম, ঠিক আছে? তো এখানে লেখাটা কিন্তু গোছালো না, দেখুন আরো একটি ইনভেস্টর লাইসেন্স, এবং ইনভেস্টর লাইসেন্স দুইটা কিন্তু ইম্পর্টেন্ট লেখা, বা দুইটা কিন্তু ইলেনে চলে আসছে। কাজ শুরু করলাম, হ্যাঁ। এখানে হেডলাইনটা মেইন মানে ফোকাস আনতে পারে না ওনারা। তো আমরা এখানে একটু খেয়াল করলাম যে হ্যাঁ, আরো একটি, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিয়েছিলাম আমরা, আরো একটি, এটা ইম্পর্টেন্ট লেখা না, বাট ইনভেস্টর লাইসেন্স এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অনেক বেশি। তো এটাকে আমরা মেইন হেডলাইন বানাই, মানে মেইন ইম্পর্টেন্ট মনে করে এটাকে আমরা মেইন হাইলাইট করলাম এটাকে। তো আরো একটি ইনভেস্টর লাইসেন্স শুরু করলাম। তারপর নিয়ে আসলাম আমাদের এই যে ট্যাগলাইন, ঠিক আছে? তো তারপর আসি আমাদের পরের কাজকে। এখানে একটা শেপ ইউজ করেছিল ডিজাইনের জন্য, যেন একবারে প্লেন মনে না হয়, ঠিক আছে? তো হালকা এগুলো ইউজ করলাম আমরা এখানে। এগুলো এভেলেবল পাওয়া যায়, বা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে বানায় আনতে পারেন, বা আপনি চাইলে পরিসরের মধ্যে পেন্টুল দিয়ে এগুলা করতে পারেন। আর এগুলো আসলে পারার কথা যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, আইডিয়ার জন্য এগুলো বলা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লোগো নিয়ে যে কাজটা করছিলাম আমরা, এই লোগোর মধ্যে জাস্ট একটা শেপ নিছি, শেপ নেওয়ার পর আমরা কি প্রপার্টিজ থেকে সবগুলা কর্নার কি রাউন্ড করে দিছি। রাউন্ড করার পরে আমরা এটার মধ্যে হালকা কাজ করে দিছি। এটা এখানে আমরা যদি দেখি, ব্লান্ডিং অপশন দেখলে দেখবেন এখানে একটা, এই যে সবার আগে আমরা কি একটা স্ট্রোক আলাদা হয়েছে এখানে, মানে আমাদের ব্ল্যাক থেকে না হোয়াইট থেকে একটু লাইট, যেটা মেইন হোয়াইট, আর আমার ভিতর যেটা আছে এটা মেইন হোয়াইট না, হালকা একটু কম আছে, ঠিক আছে? আর যে কালার ওভারলি, এটা তবে ছিল না, এটা হয়তো বলে চলে আসছিল, আছে যাই হোক। তারপর হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো অনেক ইম্পর্টেন্ট, নাইলে এটা কিন্তু একবারে ভালো লাগতো না, ঠিক আছে? কোনো মানে একবার ভালো লাগতেছে, আমি যখন আমরা ড্রপ শ্যাডো ইউজ করলাম তখন এটা মোটামুটি একটু প্রিমিয়াম লুক দিতেছে। এখান থেকে আমরা অপাসিটি বেশি রাখাতে ট্রাই করি নাই, কারণ হচ্ছে আমাদের যেন ওভার মনে না হয়, সেজন্য আমরা 70% রাখতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে এইগুলা ব্যালেন্স করে দিলাম নিজে নিজে, যেন ততটুকু করলে ভালো হয়। এগুলা কিন্তু আপনার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী ব্যালেন্স করা লাগবে। আর সাইজটা আমরা প্রথম মনে করছিলাম রাখবো না, বাট পরে সাইজ বাড়ানো লাগছে, কারণ যেন একবারে প্লেন মনে না হয়। হালকা একটু আমরা কি এটাকে ব্লার করে দিলাম। এবারে হচ্ছে আমাদের এই লোগোর বিষয়টা, আর উপরে আমরা নিয়ে লোগোটা রেখে দিয়েছিলাম। আর যদি লোগো যদি আপনার পিএনজি না হয়, লোগো অনেক বড় হলে আপনি কি করতে পারেন, অল্টা প্রেস করে এটার মধ্যে এখানে গিয়ে ক্লিপিং করে দিতে পারেন, তাহলে আপনার আরো সহজ হয়ে যাবে যদি বড় লোগো হয়। আচ্ছা, তারপর আসি আমাদের পরের কাজ, নিচে বটম লাইনে যে কাজটা করছিলাম। তো বটম লাইনে আমরা একটু কার্ভ টাইপের শেপ নিছি, ঠিক আছে? যেন এটা মানে অন্যরকম মনে না হয়। আর এই ইমেজটা মেইন বানানোর মেইন কারণ হচ্ছে যে ওনাদের এই যে বিজনেস প্রপোজাল যেটা, হ্যাঁ, ওইটা হচ্ছে মেইন ওনারা দিচ্ছে, ওনার আমার সাথে কাজ শুরু করছে। তো এটা কিন্তু আমাদের দেখানো লাগবে, এটা কিন্তু হাইলাইট করা লাগবে, বাট এটার মধ্যে কিন্তু হাইলাইট করতে পারতেছি না। তো এটার জন্য আমরা একটু অ্যাডভান্স ভাবলাম যে কি করা যায়। প্রথমে আমরা একটা কার্ভ শেপ নিলাম, এটা আপনি পেইন্ট টুল দিয়ে নিতে পারেন, এখানে এটা ক্লিক করবেন, এখানে এটা ক্লিক করবেন, করার পরে আচ্ছা আমি একটু করি, ক্লিক করলাম, এখানে ডালে কার্ভ করলাম। এবার আপনি নিজের মতো করে ক্লিক করে আনলেন, কন্ট্রোল এন্টার দিবেন। তারপর হচ্ছে লেয়ার থাকা লাগবে অবশ্যই, ওইখান থেকে আপনি অল্টার প্লেস করে উপরে কালার দিতে পারেন, আর আর কন্ট্রোল ধরলে আপনি নিচের কালার দিতে পারবেন, নিচের কালার। আচ্ছা, আমি আসতেছে না কেন, এটা হচ্ছে মোটামুটি এটা এই কি ক্লিপিং করা আছে, আমি উপরে নিয়ে যাই তাহলে চলে আসবে, এই যে আমাদের কালারটা চলে আসছে। কন্ট্রোল ডি দিলে সিলেক্ট বার, এই হচ্ছে মূলত সিস্টেম, এটা করতে পারেন, আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, তারপর এটা কিন্তু একবার এক কালার, আমরা এটা আরেকটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য কি করছি, আমরা হালকা এখানে একটু এর থেকে লাইট কালার ইউজ করছি।
লাইট কালারটা দেখেন কিভাবে করছি, এরকম ছিল। তো আমরা এটা কি করছি, ক্লিপিং করে দিছি। জাস্ট এটার উপরে দিয়ে আমরা এই যে উপর লাইট কালারটা, মানে এই কালার থেকে লাইট কালার নিলাম, নেওয়ার পরে একটা নতুন লেয়ার নিয়েছিলাম, বা এরকম লেয়ার নেওয়ার পরে ক্লিপিং করছি। ব্রাশ টুলে গিয়ে আপনি এখান থেকে অপাসিটি বা ফ্লোটা কমে ডিজাইন সাইজে ক্লিক করে দিতে পারেন, তাহলে কি একটা গ্রেডিয়েন্ট বাইক চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা শেষ। নেক্সট হচ্ছে আমাদের এখানে একটু শ্যাডো ইউজ করা আছে। শ্যাডোর আগে আসি আমাদের ইমেজের মধ্যে। তো দেখেন আমরা এখানে আমাদের মেইন যে ইমেজটা ছিল, ইমেজটা আমরা আবার কপি করছিলাম, কারণ আমাদের মেইন তো হচ্ছে এইটা, এটা হাইলাইট করা হয় নাই। তো আমরা এখানে ইমেজটা নিছি, নেওয়ার পর এখানে আমরা কি করছি দেখেন, এই ফুল ইমেজটা ধরার পরে আমরা এই ইমেজ গুলা কাইটে দিছিলাম ইউজ করে। হ্যাঁ, এই যে করার নিয়ম কি, আপনি এখানে মাস্ক করছি সবার আগে। আমার ইমেজ সিলেক্ট করার পরে মাস্ক করা হয়েছিল সবার আগে। মাস্ক করার পরে, আর মাস্ক কিভাবে করে এটা যদি দেখাই, এটা একবার সহজ। ডিলিট করলাম, সরি ফুল ইমেজ না, জাস্ট এর উপর মার্কস করলাম। করার পর হচ্ছে এখন আমি এখানে যে ব্রাশ টুলে গিয়ে, যদি ব্ল্যাক থাকে তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি ব্ল্যাকে রিমুভ করে। মানে আপনি ব্ল্যাক, মানে এখানে মার্কস করার পরে আপনি ব্ল্যাক দিয়ে যদি কাজ করেন তাহলে কি ড্র করলে রিমুভ হবে। আর হচ্ছে যদি আপনি হোয়াইট রাখেন তাহলে হচ্ছে আপনার কি অ্যাড হবে, মানে যদি রিমুভ করে থাকে নাকি তাহলে অ্যাড হবে। তো সেম সিস্টেমে আমরা এরকম কাজ করছিলাম। ব্যাক চলে যাই, এই যে এই ইমেজটার মধ্যে গিয়ে আমরা এই সাইড দিয়ে এই ইমেজটা ফুল কাট করে দিয়েছিলাম। এই যে ইমেজটার মধ্যে গিয়ে ফুল যতটুকু দরকার ততটুকু আমরা ফুল কাট করছিলাম। তারপর এখান দিয়ে সেম ভাবে কাট করছি। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আমাদের হাত থেকে গেছে কিন্তু, বাট আমরা এটাকে একবারে কর্নার করে দিয়েছি যেন বোঝা না যায়। তো তেমন মনে হচ্ছে না যে এটা মানে হাত। তো এই যে সেম এই সিস্টেমে আমরা কিন্তু উপরে উঠে দিছি। এর কিন্তু দেখেন দুইটা ইমেজ, যদি দেখি যে জাস্ট আমরা এই ইমেজের এতটুকু নিয়ে নিছি। হ্যাঁ, তো এই ইমেজটা নেওয়ার পরে যেটা করছি, এখন কিন্তু মনিটাইজেশন কেমন ভালো, বাট এটা নিচে আমরা শেয়ার দিচ্ছি যেন আরো বেশি প্রিমিয়াম লাগে। তো এখানে নিচে শেয়ার দিলাম, শেয়ার দেওয়ার পরে মোটামুটি
আরো ইউনিক মনে হচ্ছে। শ্যাডোর নিয়ম কি, আমরা এখান থেকে ক্লিক করছিলাম, একটু বেশি রাখছিলাম এখান থেকে, এখানে ক্লিক করলাম, পলিগনাল অ্যাসোসিয়েশনে ক্লিক করার পরে আমি এদিকে চলে আসলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে পুরাটা, তারপরে হচ্ছে কালার দিয়ে দিব, অল্টার প্রেস করে কন্ট্রোল দিতে। এবার এখান থেকে আমরা যেটা করব, ব্লার, গোশন ব্লার, বেশি রাখা যাবে না, হালকা, তাহলে একটা কি আর একটাই ইফেক্ট মনে হবে। কিন্তু আমরা যেটা করছিলাম এটা আর এটা সেইটা, দুইটাই বেটার। রাখার পর এখন মনে হচ্ছে কি আসলে এটার উপরেই চলে আসছে। তো এতটুকু হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা আমাদের আগেরটাই রাখি, তাহলে রিয়েল মনে হবে। তারপরে হচ্ছে কি আমাদের স্ক্যানার, আর একটা অ্যাডভান্স কাজ করার জন্য আমরা এখানে আমাদের স্ক্যানার নিয়ে আসলাম। আমাদের স্ক্যানার ছিল, স্ক্যানারটা আমরা নিয়ে আসছিলাম, আসার পরে এটার মধ্যে স্ট্রোক কালার দেওয়া হয়েছিল। ডাবল ক্লিক করে এখানে চলে আসবে, এই যে স্টকে গিয়ে আমরা আমাদের এই কালারটা নিয়ে আসছিলাম, যেন কি একবারে সেম ম্যাচ হয়, তাহলে আরেকটা ইফেক্ট হবে। এই যে আমরা এটাকে আমরা এই যে লোগোর সাথে অ্যালাইন করছিলাম, হ্যাঁ, এই যে অ্যালাইন। তারপর আমরা এখানে একবার খালি খালি মনে হইতেছিল, এই কারণে মনে হয় কন্ট্যাক্ট নাম্বারটাও অ্যাড করে ফেলছি। এই যে কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসলো, আর হচ্ছে সাথে একটা আইকন। তো এইটাকে আমরা সিলেক্ট করলাম, করে অ্যালাইন করে দিলাম। এই যে আমাদের রেজাল্ট হচ্ছে এইটা, আমার ফুল কাজ কমপ্লিট করে ফেললাম। এবং লাস্ট পর্যন্ত ক্লায়েন্ট বললো যে ভাই আপনাদেরটাই বেস্ট, এটাই দেন, এটাই অ্যাপ্রুভ। ঠিক আছে, তো জাস্ট কি করলাম, এখানে বেশি কোনো কাজ করা হয় নাই, সিম্পল। কই আমাদের এখানে কই গেল, এই যে কাজটা সেমই। চাইলে আমাদের এখানে আরো কাজ করা যেতে পারতো, বাট কাজ করি না, আমাদের টাইম ছিল লিমিটেড, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছিল, তো এই কারণে আমরা যতটুকু পারছি ততটুকু ডেলিভারি করে দিচ্ছি এটার দিকে দিয়ে। ঠিক আছে, সেম উনি কিন্তু ভালো কাজ করছে, কিন্তু উনি খারাপ করে বিষয়টা এরকম না। উনি হয়তো মেইন হেডলাইনটা মানে ভালোভাবে তুলে ধরতে পারে নাই, এবং কোনো কলপেশন নাই, বাট এমনি ওনারটাও ভালো হয়েছে। বাট ওনার লাস্ট পর্যন্ত ক্লায়েন্ট আমাদের এটাই অ্যাপ্রুভ করছে। আমরা আমাদের এখানে টার্গেট ক্রিয়েটিভিটি অ্যাড করছি, যেমন কি কি আরো অ্যাডভান্স করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূল মানে মেইন রেজাল্ট। তো জাস্ট হালকা আমাদের কাজের মধ্যে একটু ইউনিকনেস দরকার। আচ্ছা, আরেকটা বিষয় এখানে গ্যাপ গেছে, আমাদের টেক্সট গুলো এরকম বার করছি কিভাবে, সবগুলো টেক্সট ছিল কিন্তু সমান এরকম, মানে একবারে এরকম ছিল। আমরা কি করছি, আমার যখন কাজ শেষ তখন সবগুলা টেক্সটকে ধরে, এই যে আমাদের সবগুলা টেক্সট ধরে শুধু জাস্ট কন্ট্রোল কন্ট্রোল ধরে কি করছি, এভাবে আমরা রান করে দিছি। সাথে কন্ট্রোল শিফট ধরে সমানভাবে হবে, কন্ট্রোল এবং শিফট ধরে এইভাবে আপনি এটা কার করতে পারেন যে কোনো সময় যে কোনো ভাবে। ঠিক আছে, তো আমার দেখা ছিল এইভাবে, এটা এতটা কিন্তু ইউনিক না, তো আমরা হালকা একটু এভাবে কার করে ফেললাম, তাহলে কি আরেকটা ইউনিক চোখে লাগার মতো হইতেছে আমাদের ডিজাইনটা। ঠিক আছে, তো এটাই মেইন কাজ, এতটুকু ছিল। আশা করি সবকিছু বোঝার মতোই, যারা মোটামুটি গ্রাফিক্স পারেন। আর যারা একবার নতুন, তারা হয়তো বা এখানে অনেক কিছু বুঝবেন না বা বুঝবেন না। যারা কাজ পারেন মোটামুটি, তাদের জন্য এটা কিন্তু অনেক আইডিয়া পাওয়ার জন্য একটা বেস্ট হইতে পারে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের নেক্সট ভিডিও ভেরি সুন চলে আসবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।